আসসালামু আলাইকুম। শিকড়ে গ্রোতে স্বাগতম। আজকে সকাল থেকেই বেশ বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে, একটানা বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এখন দুপুর 2টার মতো বাজে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আসলে একটা খামারের মূল শক্তি কি, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। তো সকাল থেকে আসলে এত বৃষ্টি হচ্ছে যে দেখেন আমার এই পুকুরটা এত পরিমাণে পানি হয়ে গেছে এবার। এটা সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি যে এই পরিমাণে পানি হয়, যেটা বিগত বছর আমি দেখে এসেছি। কিন্তু এই বছরে এসে দেখেন আজকে হচ্ছে 31শে জুলাই, এই জুলাই মাসেই আসলে শেষের দিকেই এত পরিমাণে পানি এবার। বর্ষাটা আসলে 1-1.5 মাস আগেই শুরু হয়ে গিয়েছে। এটার জন্য আসলে খামারিদের অনেক কষ্ট হচ্ছে, যারা বিশেষ করে গরু পুষেন, এদের কাঁচা ঘাস প্রচুর প্রয়োজন। তো বিচালিও শেষ হয়ে গেছে আমার। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে আমার বিচালি শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আজকে কিছু বিচালি এনেছি শহর থেকে। কারণ আমাদের গ্রামের বিচুলিগুলো আসলে কেনা বেচা সবসময় হয় না, যার দরুন আমাদেরকে শহরে যেতে হয়। তো এই বিচালি হচ্ছে আমার ডেইলি কতটা লাগে, অনেকেই হয়তো শুনতে চেয়েছেন যে আমার দিন হচ্ছে প্রায় টাকায় যদি হিসাব করি 2500 থেকে 2700 টাকার মতো বিচালি খরচ যায়, যেটা আর কি খড় আর কাঁচা ঘাসের খরচটা খুবই কম। কাঁচা ঘাস আমার, যদি আমি কাঁচা ঘাস দিই আমার খামারে, মানে যদি একবেলা কাঁচা ঘাস খাওয়াই, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে বিচালি লাগে হচ্ছে 1200 থেকে 1300 টাকার মতো। খুব বেশি খরচ হয় না, খরচটা এখানে অনেকটাই কমে আসে। আর কাঁচা ঘাসটাই হচ্ছে মেন মূল শক্তি আসলে আপনার খামার পরিচালনার ক্ষেত্রে, কারণ কাঁচা ঘাস পর্যাপ্ত না থাকলে আপনার কখনোই খামারকে আপনি সঠিকভাবে চালাতে পারবেন না। কারণ এই সময়টাতে এসে আপনার এই ক্রাইসিসে পড়তে হবে, কারণ 1 পণ বিচালির দাম আমাদের এদিকে প্রায় 450 থেকে 500 টাকা, মানে প্রকার ভেদে। তো এদেরকে আসলে শুধুমাত্র বিচালি দিয়েও হয় না, কারণ বিচালির সাথে আপনার ভুসিও যায়, আর কাঁচা ঘাসের সাথে ভুসিটা দেওয়া লাগে না। এই জন্য আর কি খরচটা আপনার কম হয়। আর আমাদের এলাকাতে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম বিচালি পালা রয়েছে, যেগুলো আসলে ওরা স্টক করে রেখে দেয়, মানে যখন ওদের প্রয়োজন পড়ে তখন বিক্রি করে। তো এর মধ্যে থেকে আমি কেনার চেষ্টা করি, যদিও এখানে একটু দামটা মানে একটু বেশি পড়ে যায় আমার। আর এর পেছনে একটা খরচও রয়েছে, কারণ এগুলা সব বেঁধে আমাকে নিয়ে আসতে হয়, আর শহরে বাধাটাই পাওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। কারণ আপনি যদি খামারে লাভবান হতে চান, অবশ্যই আপনাকে খরচটা কমাতে হবে। খরচ কমাতে পারলে আপনি আপনার খামারে লাভবান হতে পারবেন। তো গরুরও কিছু সমস্যা হয়েছিল, সেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি। এই একটা হচ্ছে ড্রপ আপনারা অনেকেই সাজেস্ট করেছেন আমাকে, তো আমি সেইভাবেই আর কি এটা ইউজ করছি। তো এটা এখন আমি গরুর পিঠে দিয়ে দেব। এটা বেশ অনেকটাই কমে এসেছে, এটা অনেক ভালো, মানে খারাপ অবস্থা ছিল। আস্তে আস্তে আমরা অনেক কিছু, একটা গাছের রসের পাতা দিয়েছি, মানে পাতার রস দিয়েছি এর পিঠে। তো এখন আমরা পাশাপাশি ড্রপটাও ইউজ করছি, ড্রপটা ইউজ করে বেশ পজিটিভ রেজাল্ট পেয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এরকম, মানে এটা জানানোর জন্য। তো বেশ ভালোই কাজে দিচ্ছে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।